হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার, তো তাই সকাল সকাল সব কাজ বাজ সেরে, মানে আমার যা যা কাজ ছিল সকালে সবগুলো সেরে আমি স্নান টান করে একদম পুজো দিয়ে দিয়েছি। আর একটা কথা কি বলো তো, এখনও না আমি ঠাকুরের আসনটা বসাতে পারিনি ঠিকভাবে। তো আমরা সিংহাসন পাচ্ছিলাম না, ছোট একটা প্লাস্টিকের। তো গিয়েছিলাম বাজারে, তো সেখানে তো পাইনি। আর ভাবছি যে একটা আনবো, তারপর ঠাকুরের আসনটা সুন্দরভাবে বসাবো। আর এইখানেরটাতে কি বলো তো, ওই সাইডে যে আমি মিররটাতে গিয়েছিলাম, এটা আমার সবচেয়ে ফেভারিট জায়গা। তো এই জায়গাটাতে আমি ভিডিও বানাবোই, যদি ভিডিও শ্যুট করি তো তাহলে এই জায়গাটাতে আমার বানাতেই হবে। তারপর চলে এসেছি রান্নাঘরে। রান্না আমি বেশ কিছু করে নিয়েছি, আর তারপরে ভাবছি স্নানটা করে নিই, প্রচণ্ড গরম লাগছিল। তো ঘর টর একদম মুছে টুছে তারপর আমি স্নান করে চলে এসেছি। পনির রান্না করব এখন। তো বরের জন্য কী যেন রান্না করেছি আমি সেটাও ভুলে গেছি। তারপর ভাবছি আরেকটা কিছু রান্না করা যায়। এখানে ভিডিওটা অন করে আমি কথা বলছিলাম, তারপর দেখছি যে পিছনে যে আমি ফ্যানটা চালিয়েছি, রান্না করে যে ফ্যানটা ছিল, তো এটার আওয়াজে কিছু বোঝা যাচ্ছে না, তার জন্য মিউট করে দিয়েছি। তারপরে এখানে আমি কড়াইটা বসিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর পনিরটা বেশ ভালোই হয়েছিল। আর অ্যাকচুয়ালি আগে যেটা রান্না করেছিলাম সেটাও ভালো হয়েছিল, কিন্তু কী যে রান্না করেছি আমি সেটাই ভুলে গেছি, যে ভিডিও এডিট করার সময় ভুলে গেছি যে কী রান্না করেছিলাম। এটা বেশ কিছুদিন আগের কিন্তু ভিডিওটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার বর নিয়ে এসছে, এখানে একটা পার্সেল এসেছিলো, আমার রান্না করে জিনিসই এসেছিলো, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিয়েছি। কারণ একটা যে ডিব্বা কৌটা যে অনেকগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো এসেছিলো। আর এখানটাতে আমার বর সবজি নিয়ে এসছে অনেকগুলো, কারণ রবিবারে সবজি আনে তো পুরো এক সপ্তাহ চলে যায়, কারণ ও আর পারবে না মিডিলে এনে দিতে, আর আমার যেতে হবে অনেকটা দূরে। তার জন্য আমি ভাবছি যে একদিনই সবজিটা আনো, এক সপ্তাহ তো থাকবে। কারণ হচ্ছে কি, যেহেতু ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দেওয়া যাক। তো এখানে সব ফ্লোরের মধ্যে রেখে দিয়ে ও চলে গেছিলো বাইরে, কারণ ও একটা ড্রাম এনেছে। এখানের জল কি বলবো, যে উপরে যে সিনটেক্স আছে সেই জলটা দুপুরবেলা তুমি স্নান করতেই পারবে না, কারণ প্রচণ্ড গরম হয়ে যায়। তার জন্য ওই ড্রামটাও কিনে এনেছে, এনে পরিষ্কার করছিল। সকালে আমি জল দিয়ে ওটার মধ্যে সার্ফ দিয়ে রেখেছিলাম, আর ও এখানে পরিষ্কার করছে। আর আমি কাপড়টি নিয়ে চলে যাচ্ছি, কারণ ও এখান থেকে আমি জানি ও লাগিয়ে দেবে কাপড়ের মধ্যে। তেলগুলো যদি একটু লাগে কাপড়ের মধ্যে তাহলে তো আর ছোটানো খুব মুশকিল হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। এই ভিডিওটার আরেকটা পার্ট কিন্তু নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব।